فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى ও পয়গম্বর ইব্রাহিম তুমি তোমার আদরের সন্তান তুমি তোমার মোহাব্বতের জিনিস আল্লাহ রাস্তায় কুরবানি করো। পয়গম্বর ইব্রাহিম ভাবলো 100 উট কুরবানি দিলে হয়তো হয়ে যাবে, কিন্তু না, এরপরে আবার স্বপ্ন দেখলেন, এবার চলে গেলেন তার সন্তানের কাছে। 12 বছর পরে চলে গেলেন সেইখানে মক্কার কিনারায় পয়গম্বর হাজির। গিয়ে দেখে অনেক বসবাসের ব্যবস্থা হয়ে গেল, পানির ব্যবস্থা, বহু মানুষ সেখানে আছে, মরুভূমি জঙ্গল চলে গেল। এবার গিয়ে জিজ্ঞাসা করে এখানে ইসমাইল নামের কোনো সন্তান আসেনি? লোকেরা বলে হ্যাঁ একটা সন্তান আছে, সবসময় বসে থাকে কান্নাকাটি করে, বাবাকে পায় না, খানা দানার তেমন ব্যবস্থা হয় না। এবার ইসমাইলের কাছে গিয়ে বলে রে বাবা আমি তোমার পিতা ইব্রাহিম। এবার ইসমাইল মায়ের কাছে জানাইলো, মা বলে হ্যাঁ এই হলো তোমার বাবা ইব্রাহিম। এবার আম্মা হাজেরাকে বাবা ইব্রাহিম বলতেছে সন্তানটাকে আল্লাহর দাওয়াতে নিয়ে যাব, ছেড়ে দাও, তাড়াতাড়ি সাজায় দাও। এবার মা তাড়াতাড়ি সাজায় দিলেন, মনে করলেন দুনিয়ার কোনো রাজা বাদশা হয়তো তাকে দাওয়াত দিয়ে সে দাওয়াতে যাবে, কিন্তু জবাই করবে এটা জানে, জবাই করবে এটা জানে। তো এবার চলে গেলেন দাওয়াতের উদ্দেশ্যে একটা ছুরি নিয়ে আর রশি নিয়ে রওনা হয়ে গেলেন। পয়গম্বর ইব্রাহিম সন্তানটারে জবাই করে দিবে। সন্তানকে যখন মরুভূমিতে শোয়াইল, এবার ইসমাইলকে বলতেছে রে বাবা এ সন্তান আমার, আল্লাহর অর্ডার, আমি স্বপ্ন দেখলাম তোমাকে আযবাহুকা ফাজুর মাযা তারা, তোমাকে আল্লাহ রাস্তায় আমি জবাই করতেছি আল্লাহর অর্ডারে। সন্তান এই কথা বলার পর বলে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা এটা যদি আল্লাহর আদেশ থেকে হয় তাহলে আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন, আমাকে অন্যদের ভিতরে পাবেন না, আমি এই কথার উপর একমত। তাড়াতাড়ি আপনি আপনার রবের কথা মেনে বাস্তবায়ন করে দেয়। কিন্তু ইসমাইল চোখের কোটায় পানি। বাবা ইব্রাহিম বলে কিরে ইসমাইল কাঁদো কেন চোখের পানি কেন? ইসমাইল বলে বড় হয়ে গেলাম, বাবা পাই নাই, মা বড় আদর করে স্নেহ করে বড় কষ্ট করে আমাকে বড় বানাইলো, কিন্তু আজ বিদায় নিয়ে নিলাম, মায়ের থেকে একটু দোয়া নিতে পারলাম না, মায়ের থেকে একটু বিদায় নিতে পারলাম না। আপনি দাওয়াতে নিয়ে এসেছেন বলে জবাই করার জন্য রেডি হয়ে গেলেন, এই কারণে আমার চোখে পানি। এদিক দিয়ে ইবলিস শয়তান হাজেরার কানে পৌঁছায় দিল তোমার স্বামী ইব্রাহিম সন্তানকে হত্যা করার জন্য যাইতেছে। এবার হাজেরা বলে কার জন্য? বলে আল্লাহর জন্য। হাজেরা এবার বলে আল্লাহর জন্য হলে আমি রাজি আছি, বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম সেখানে ওই শয়তানের ধোকায় ইসমাইল এবং ইব্রাহিম ওইখানে পাথর মারলেন যেখানে শয়তান ধোকা দিল। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজের জন্য আসবে, ইব্রাহিম আর ইসমাইল যেখানে পাথর মারলো, কোনো হাজি যদি পাথর না মারে হজ আল্লাহ কবুল করবে না। এবার ইসমাইলকে শোয়ানো হয়ে গেল, হত্যা জবাই করার জন্য রেডি হয়ে গেল। এবার ইসমাইল বলে ও বাবা আমার মায়ায় পড়ে যাবেন, বহু বছর পরে আমাকে পাইলেন, এরপর আমার মায়া আপনি পান নাই, আমিও আপনার মায়া পাই নাই, অনেক দিন পর দেখা হলো, আপনি আমার আপনার চোখগুলো বেঁধে নেন, যাতে করে আপনি আমার মায়া না পড়ে আল্লাহর মহাব্বতটাকে আপনি বিসর্জন না দেন। ও বাবা আপনার চোখগুলো বেঁধে নেন। ইব্রাহিম চোখগুলো বেঁধে নিলেন। এবার ইসমাইল বলে আমার হাত পাগুলো বেঁধে দেন, আমার ছটপট করার কারণে যেন আপনার পায়ে আপনার শরীরে কোনো বেয়াদবি না হয়, স্পর্শ না হয়, আমাকে ভালোভাবে বাঁধিয়া দেন। ভালোভাবে বাঁধায় দেওয়া হলো। এবার জবাইয়ের জন্য ছুরি চালানো হলো। আসমানের দিকে সমস্ত ফেরেশতারা ইসমাইল ইব্রাহিমের দিকে তাকায় আছে, কয় কি না ইব্রাহিম, এত কষ্ট ইব্রাহিম আগুনে ফাললো, মরুভূমি জঙ্গলে নিজের সন্তানকে রেখে দিল, বহু বছর পরে সন্তান পাইল, এখন আবার জবাই করার জন্য রেডি হয়ে গেল। এবার যখন ছুরি চালানোর জন্য প্রস্তুত হয়ে গেল, এবার ছুরি চালান শুরু করলেন। আল্লাহ ছুরিকে অর্ডার দিলেন সাবধান, ইসমাইলের একটা পশম যেন বাঁকা না হয়।
এবার বাঁকা হলো না, পশম কাটলো না, রক্ত প্রবাহিত হলো না। ইব্রাহিম এবার বলে, রে সন্তান, আরেকবার ব্যবস্থা করে নেই, আরেকবার একটু ট্রাই করে দেখি, কেন হয় না, আরেকটু চেষ্টা করে দেখি, তুমি শুয়ে যাও। এবার যখন ইব্রাহিম এবার প্রস্তুত নিলেন, এবার জবাই করবই, আল্লাহ তাড়াতাড়ি জিব্রাইলকে পাঠায় দিলেন, রে জিব্রাহিম, আরে জিব্রাইল যাও, ইসমাইলের গানে যেন আঘাত না লাগে, যা একটা জান্নাতি দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরির তলায় দিয়ে দাও, ছুরির নিচে দিয়ে দাও। এবার ইসমাইলকে সরাইয়া দুম্বাটা ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দিল, রক্ত প্রবাহিত হয়ে গেল। এবার ইব্রাহিম বলে, হায় হায়, বেয়াদবি হয়ে গেল, তোমাকে জবাই না করে আমি কি জবাই করলাম, আবার আসো, আবার আসো, তওবা করি, আবার জবাই করি। এরপরে আল্লাহ জানায় দিলেন, ইয়া আবাতি ফাল ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফাদুল মাযা তারাম। জানায় দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম, কদ সাদাকাতার রুইয়া, তোমার সত্য, তোমার স্বপ্ন ছিল, তোমার স্বপ্নটা সত্য ছিল, তোমার প্রচেষ্টাও সত্য ছিল। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, তুমি তোমার সন্তান না, আল্লাহ তোমার কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছে। আরে আল্লাহর গোলাম, বাবা ইব্রাহিম সন্তানটাকে বিসর্জন দেওয়ার জন্য রেডি হয়ে গেল। আজকে আমাদেরকে কুরবানির ফাজাইল বললে কুরবানি করতে রাজি না। আল্লাহ যদি আয়াত নাজিল করে জানাইতেন, সকলের ফ্যামিলির তার সন্তান, আদরের সন্তান, যেটা মহাব্বতের জিনিস, যেই সন্তানটা, যেই সন্তানের মহাব্বত বান্দার অন্তরে বেশি, ওই সন্তানটা আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। তাহলে বলেন আমাদের ইমান কোথায় যাইতো? উপায় ছিল? কি একটা বিসর্জন দিলেন, কতটুকু কষ্ট করলেন। ছোট বয়স থেকে ইব্রাহিম কোথায়? গুহায়। বড় হলেন, বাবা বিদায় দিয়ে দিল, পরিবার বিদায় দিয়ে দিল, হত্যার জন্য রেডি হয়ে গেল, একের উপর এক জুলুম করলো, পারে নাই, অপকৌশল করলো, কিভাবে আগুনে নিমজ্জিত করা যায়, আগুনে ফালাইলো। আল্লাহ ফেরেশতাও সাহায্য করে নাই, আল্লাহ সরাসরি নুসরত করেছেন শুধু ইব্রাহিমের ইমানের কারণে। এরপরে এমন হয়ে গেল, সেখান থেকে রওনা হয়ে আবার বাসায় ফিরে নাই, বলছে তুমি এদেশ ছেড়ে অন্য দেশে চলে যাও। অন্য দেশে গেল, সেখানেও তার স্ত্রীকে বন্দি করলো সুন্দরী রেখে। এরপরে পারে নাই ইব্রাহিমের সাথে, এরপরে সন্তান একটা জন্ম নিল বৃদ্ধ বয়সে। এরপরে বললেন, তুমি সন্তানকে দূরের দেশে চলে রেখে আসো, স্ত্রীকে রেখে আসো। খানা দেয় নাই, দানা দেয় নাই, কিছুই দেয় নাই। আবার 12 বছর পরে সন্তানের মোলাকাত হইল, আবার 12 বছর পরে অর্ডার দিল সন্তানকে আল্লাহ রাস্তায় যাব। কি ত্যাগ, একটু চিন্তা করা দরকার। কি বিসর্জন! আর আমাদেরকে একটা কোরবানি করার কথা বলা, অনেকে অজুহাত খুঁজি, কিভাবে কোরবানি করি? টাকা পয়সা নাই, অভাবে আছে। ইব্রাহিমের থেকে বেশি অভাবী ছিলেন। সন্তানে পানি পায় নাই, খাবার পায় নাই, আপনার খাবার পান না, তাহলে এটা বেয়াদবি হবে। অনুরোধ জানাবো, যারা সামর্থ্যবান আছেন, 50, 60, 70 হাজার টাকা আছে, কেউ কোরবানি থেকে মাহরুম হবেন না। সবাই আল্লাহ রাস্তায় কোরবানি করবেন, রাজি আছেন? আজকের আলোচনায় কি কষ্ট পাইছেন? কোরবানি করবেন রবের জন্য। আরেকটা মাসালা বলে দিই, 10 জিলহজের আগ পর্যন্ত কেউ চুল, নাক, এরপরে বিভিন্ন শরীরের অবঞ্চিত পশম, নখ, কোনো কিছু মোচ কিছুই কাটবেন না। আজকের সূর্য ডোবার পর থেকে একবারে কোরবানির আগ পর্যন্ত, কোরবানির পশু জবাইয়ের পরে এরপরে কাটতে পারেন। যদি এই আমলটা করেন, আল্লাহ তাআলা আপনাকে একটা নফল কোরবানির সওয়াব দিন। তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের একটা ইতিহাস আছে, লম্বা ইতিহাস, বলার তো সময় কম। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার শাসনামলে, ওনার সময়কালে নমরুদ ক্ষমতায় ছিল। সে খোদা দাবি করছে। কি দাবি করছে? খোদা দাবি করছে। আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। নমরুদ বলতেছে। ডাইরেক্টর বানানো হইল যে কোনোভাবে ইব্রাহিম নামের ছেলে যেন জন্মগ্রহণ করতে না পারে, না হয় সে আমার ক্ষমতা তছনছ করে দিবে। ইব্রাহিম নামের এই সন্তান যেন জন্ম নিতে না পারে, এই কারণে ডাইরেক্টর বানায় দিল, একজনকে দায়িত্ব দিল। আর দায়িত্ব পাইছে ইব্রাহিমের বাবা। কি পাইছে দায়িত্ব? ইব্রাহিমের বাবা। শুধু তাই না, আল্লাহ বলেন, ওই নমরুদ এত মাস্তানি করেছে, নমরুদ ক্ষমতার বাহাদুরি এই পরিমাণ বেড়ে গেল, ক্ষমতার বাহাদুরি এই পরিমাণ বাড়ায় দিল, মানুষের ওপর অত্যাচার শুরু করলো। শুধু তাই না, ডাইরেক্টর বানায়া নমরুদ নিমজ্জিত করে দিল ইব্রাহিম নামের সন্তান যেন জন্মগ্রহণ না করে, ভূপৃষ্ঠে আগমন না করে। আমার আল্লাহ বলেন,
যাকে আমি দুনিয়ায় পাঠাবো, দুনিয়ার গোটা মানুষগুলো যদি একত্র হয়ে যায়, আমি আল্লাহর ফায়সালাকে কখনো ফেলে দিতে পারবে না। শুধু তাই না, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা ওই ডাইরেক্টরের ঘরে আমি পয়গম্বর ইব্রাহিমকে পাঠায় দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আজর ছিল তার নাম, আজরের সন্তানের নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আর আজরেই নমরুদের প্রিয় ছিল, আর আজরেই নমরুদকে খোদা মানত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে বাধা দিতে কেউ পারবা না। এবার আজরের ঘরে জন্ম নিল পয়গম্বর ইব্রাহিম। ইব্রাহিমের মা এবার গোপনে গোপনে ইব্রাহিমকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, গর্তে রেখে আসলো, যেন ইব্রাহিমের খবর আজর না পায়, নমরুদ না পায়। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, রে জিব্রাইল যাও আজরের কাছে, আজরের সন্তান আমিনা হত্যা করার জন্য রেডি হয়ে যাবে, তুমি যাও খানা দানার ব্যবস্থা করে দাও। জিব্রাইল আল্লাহর অর্ডার পেয়ে রওনা হয়ে গেলেন। জিব্রাইল যখন ওই পাহাড়ের গর্তে যখন দেখলেন ইব্রাহিম সেখানে, আল্লাহ ঘোষণা দিলেন, এখানে খানা দানার কোনো ব্যবস্থা নাই, তুমি তোমার দুটো আঙ্গুল ইব্রাহিমের মুখের ভিতরে দিয়ে দাও। জিব্রাইল আমিন যখন দুটো আঙ্গুল ইব্রাহিমের মুখে দিয়ে দিলেন, আল্লাহ এক আঙ্গুল দ্বারা মধু নহর তৈরি করে দিলেন, অপর আঙ্গুল দ্বারা দুধের নহর তৈরি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলেন, এরপরে মা গোপনে গোপনে ইব্রাহিমের খবর নেয়। এবার ইব্রাহিম আল্লাহর তালাশ করে, কে আমার রব, কে আমার মালিক। এবার ইব্রাহিম গর্তে তাকায়, দেখে সূর্য, আকাশে সূর্য দেখা যায়। ইব্রাহিম বলে, হাজা রব্বি, এটা আমার রব। এরপরে দেখে সূর্য যখন সন্ধ্যাবেলা ঘনিয়ে আসে, সূর্য বিলীন হয়ে যায়, সূর্য ডুবিয়া যায়। এবার ইব্রাহিম বলে, না না, এটা আমার রব হতে পারে না। এবার রাতে চন্দ্র দেখলেন, এবার চন্দ্রের দিকে তাকায় বলে, হাজা রব্বি, এটা আমার রব। যখন চন্দ্র ডুবে গেল, এবার ইব্রাহিম বলে, না, এটা আমার রব হতে পারে না। আকাশে তারকা দেখলেন, তারকা দেখার পরে এবার হাতের দ্বারা বলতেছে, এটা হয়তো আমার রব। এরপরে বলে, না, এটাও আমার রব হতে পারে না, কারণ রব বিলীন হয় না, রব কখনো চলে যায় না, রব কখনো ডুবতে পারে না। এবার ইব্রাহিম গোপনে গোপনে আল্লাহর মারিফত পাওয়ার জন্য ইলাহিয়ত, আল্লাহর ওয়াহদানিয়তের খুঁজে বের হয়ে গেলেন। এবার কালিমা পড়লেন, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলেন, রবকে খুঁজে পাইলেন। রবকে খুঁজে পাওয়ার পরে ইব্রাহিম এবার দাওয়াত দেওয়া শুরু করলেন, রবের কথা বলা শুরু করলেন। বাসায় গেলেন, বাবার সাথে পরিচয় হয়ে গেল, মায়ের সাথে পরিচয়, সবার সাথে পরিচয় হয়ে গেল। ইব্রাহিম বড় হয়ে গেল। এবার বাবাকে বলে, আমার বাবা আজর, নমরুদের পূজা করা, ইবাদত করা বন্ধ করে দাও, আমার রবের ইবাদত শুরু করে দাও। বলেন সুবহানাল্লাহ। আজরকে যখন দাওয়াত দিলেন ইব্রাহিম পয়গম্বর, দাওয়াত দেওয়ার ফলে আজরের মাথা গরম হয়ে গেল, কিরে আমার ছেলে আবার কোন রবের কথা কয়? আমি তো একজনকে জানি রব হিসেবে, সেই তো হলো এই জমিনের রব, নমরুদ। বলেন নাউজুবিল্লাহ। এবার নমরুদের কাছে হাজির, আজরকে ডেকে বলে, ও খোদা, আমার সন্তানদের অন্য খোদার দাওয়াত দেয়, আপনাকে রব মানে না, সে নাকি অন্য রবের ইবাদত করে, কে সেই রব? নমরুদ বলে, ডাকো ইব্রাহিমকে, ডাকো। ইব্রাহিমকে ডাকা হয়ে গেল। ইব্রাহিমকে ডাকে বলে, রে ইব্রাহিম, কোন রবের তুমি গোলাম, একটু জানায় দাও, কোন রব তোমার? আমি তো সেই রব, আমি তো আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় রব। নমরুদের কথার জবাবে পয়গম্বর ইব্রাহিম বলে, না না, তুমি আমার রব হতে পারো না। রব তো হবে সে যে মৃত ব্যক্তিকে জীবিত করে, যে একটা মানুষকে জীবন দেয়, সে হবে রব। যে একটা মানুষকে মৃত্যু দিতে পারে, সেই তো হয় রব। এবার নমরুদের কথা শোনার পর বলে, এটা তো আমিও পারি। কিভাবে? বলে, জল্লাদকে অনুমোদন করে দিলেন। জল্লাদ
যাও যাও জেলখানা থেকে একজনকে বেকসুর খালাস বানায়া দাও, জীবন দিয়া দাও, আরেকজনকে জেলে ঢুকায়া দাও, একে হত্যা করে দাও। বলে এই দেখো ইব্রাহিম, আমি একজনকে হত্যা করলাম, তারে মরণ দিয়ে দিলাম, আরেকজনকে আমি জেল থেকে বের করে আজাদ দিয়ে দিলাম, এটা তো আমি বারে। ইব্রাহিম বলে না না, এটা না, তুমি একজন মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাও সেটা। এবার নমরুদের মাথা গরম হয়ে গেল, কিরে এত কথা বলো কেন? কেউ তো আমার কথার বিরুদ্ধাচারণ করে না, কেউ তো আমার বিপক্ষে কখনো কথা বলার সাহস পায় না, এত চালাকি করো কেন? এত কথা কোত্থেকে শিখলা? এবার ইব্রাহিমকে নিয়ে এবার সিদ্ধান্ত নিল, ইব্রাহিমকে উৎসবে নিয়ে যাওয়া হবে। বাবাকে অর্ডার দিল, আজর তুমি তোমার সন্তানকে মূর্তি পূজার উৎসবে নিয়ে যাও। এবার পয়গম্বর ইব্রাহিম বলে আনা সাকিম, ইন্নী সাকিম, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না, তোমরা যাও। বাবা এবার ভাবলেন আমার সন্তান অসুস্থ, না জেলেই হবে। অসুস্থ বিভিন্ন সময় মানুষে বলে যে আমি অসুস্থ, এটা শারীরিক অসুস্থ, মানসিক অসুস্থ, হ্যাঁ যেতে পারবো। এটা হলো বাবা ইব্রাহিম শিখাই দিয়ে গেছে, এটা মিথ্যা কথা না। হয়তো শারীরিক অবস্থা খারাপ, না হয় মানসিক অবস্থা, যে কোনো একটা হবে। তো বলেন সাকিম, আমি অসুস্থ। এবার আজরও চলে গেল উৎসবে, সবাই উৎসবে চলে গেল। সবাই উৎসবে যখন রওনা হয়ে গেল, উৎসবে সবাই চলে গেল, ইব্রাহিম এবার রাজমন্দিরে গিয়ে দেখে অনেক বড় বড় খোদা, এক একটার হাত 10 হাত 12 হাত 15 হাত মাথা লাগায় রাখছে, 2-3টা মাথা মূর্তি লাগানো। একজনের মাথার উপর একজন পা দিয়ে রাখছে, একটার হাতে তলোয়ার, একটার হাতের ভিতরে বড় একটা তীর বানায় রাখছে। প্রমাণ করে এরা সব খোদারা হলো সন্ত্রাসী। ইব্রাহিম তাকায়া দেখে এই খোদাদের সামনে ফল ফ্রুট দেওয়া, মিষ্টি দেওয়া। ইব্রাহিম আবার সিদ্ধান্ত নিল এগুলা তো খেতে পারবে না, খাওয়ার সামর্থ্য নাই, আমি কিছু খেয়ে দে কমায়া নে। ইব্রাহিম সেখান থেকে খাওয়া দাওয়া করে শেষ করে দিলেন। এবার বাসায় চলে গেলেন, একটা একটা কুঠার নিয়ে আসলেন, গাছ কাটার একটা কুঠার নিয়ে এসে ওই খোদাগুলোর উপরে শায়েস্তা শুরু করে দিলেন, ফিডা শুরু করে দিলেন। কিরে খোদা, তোরারও নাকি মানুষ ইবাদত করে, মানুষের মতো জাহেল আর আসেনি? আমি তো জানি না কেমন খোদা, দেখি আমার সাথে পারসনি দেখি। কুঠার দিয়ে যখন আঘাত শুরু করলেন, সবগুলো ভেঙ্গে তছনছ করে দিলেন পয়গম্বর ইব্রাহিম। শুধু তাই না, সবগুলোকে যখন মাটির সাথে মিশায়া দিলেন, এবার বড় খোদাটারে জীবিত রাখলেন। বড় খোদাটার উপরে, মাথার উপরে, কাঁধের উপরে ওই কুঠারটা ঝুলিয়ে দিলেন, এটাকে বাঁচায় রাখছে। এবার সবাই যখন উৎসব শেষে চলে আসছে, এসে দেখে সব খোদারা মাটির সাথে বিলীন হয়ে গেল। এবার বলা হয় কে এমন কাজ করেছে, আমাদের খোদাদের উপর আঘাত করেছে, কে হামলা করেছে, ডাকো তাকে ডাকো। খুঁজতে খুঁজতে সবার সিদ্ধান্ত হয়ে গেল, সকলেই সন্দেহ করলো এটা ইব্রাহিমের কাজ। ইব্রাহিম উৎসবে যায় নাই, সেই মনে হয় এটা করেছে, কারণ সে তো নমরুদরে খোদা মানে না, অন্য কাউকে মানে। ইব্রাহিমকে ডেকে বলা হলো, কিরে ইব্রাহিম তুমি করেছো? বলে আমি জানি না, তাকে জিগাও। বড় খোদা জীবিত আছে, তাকে জিজ্ঞাসা করো, যারা মাটিতে বিলীন হয়ে গেল এদেরকে জিগাও। এবার নমরুদ বলে এরা তো কথা বলতে জানে না। পয়গম্বর ইব্রাহিম এবার বলে যেই খোদা কথা বলতে জানে না, সেই কখনো খোদা হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এবার নমরুদের মাথা আরো গরম হয়ে গেল, কিরে এত কথা কোত্থেকে বলো, এত কথা কিভাবে জানো, এত কথা কিভাবে বলো, তোমাকে শাস্তি দেওয়া হবে। এবার ভিন্ন আলোচনার জন্য রেডি হয়ে গেল, ভিন্ন পদক্ষেপ কৌশলে পারে নাই, অপকৌশলের চেষ্টা করলো। যেই মানুষগুলো কৌশলে মানুষের ক্ষতি করতে পারে না, এরা সবসময় অপকৌশলের চেষ্টা করে। হুজুরের কথা বেশি গরম, কথা বলে কেন অপকৌশল গরম? চাকরির ভয় দেখাও। আরে আল্লাহর গোলাম, তোমাদের ইতিহাস ভুলে গেছো, ইব্রাহিমের আদর্শ, ইব্রাহিমের জীবনের দিকে তাকাও। ইব্রাহিমের মতো এত কষ্ট কেউ করতে পারে না। ওলামায়ে কেরামের ভয় দেখাইলা কি ভয়? কারণ এগুলো আমাদের রক্তে মিশা। ইব্রাহিমের ইতিহাস আমাদের জানা,
পয়গম্বর জানা, আরবির ইতিহাস জানা, সাহাবায়ে কেরামের ইতিহাস আমাদের জানা। এখানে আমরা জেল জুলুমের ভয় করি না, চাকরির পরোয়া করি না। গেছে আর 10টা আইব, অফারের পরে অফার আছে, কোনো ভয় নাই। অত কথা বলতে হবে ইত্তাকিল্লাহ ইরজি ইলা রব্বিক, রবের দিকে চলতে হবে। রবের ভয়ের কথা মানুষকে বলতো, কে ভালোবাসছে কে বাসে নাই, কে কি বললো না বললো, ওইটা দেখার টাইম আমাদের নাই। কারণ পয়গম্বর ইব্রাহিম, গোটা দুনিয়ার মানুষ ইব্রাহিমের বিপক্ষে, ইব্রাহিম এক আল্লাহর পক্ষে। স্বয়ং বাবাও ইব্রাহিমের বিপক্ষে চলে গেল। এবার সিদ্ধান্ত নিল কি করা যায়, বলে ইব্রাহিমকে শাস্তি দেওয়া হবে, অগ্নিকাণ্ড ইব্রাহিমকে নিমজ্জিত করা হবে। বিশাল অগ্নিকাণ্ড সাজাইল। অগ্নিকাণ্ড সাজাবার পরে সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে সেখানে ফালায় দিবে। এরপরে যখন গাছের সাথে রশি বানাইয়া বিশাল একটা আগুনের কুণ্ডলি বানাইয়া যখন ফালানোর সিদ্ধান্ত নিয়ে হলো, আসমানবাসী তাকিয়ে আছে, জমিনবাসী তাকিয়ে আছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতারা বেষ্টন করে রাখছে। ইবলিস হাজির হয়ে বলে, এরে নমরুদ, পারবা না, ইব্রাহিমকে আগুনে ফেলে দিতে পারবা না, কারণ ফেরেশতা আছে, ফেরেশতা লক্ষ লক্ষ ফেরেশতা, তুমি পারবা না, রশি ধরে রাখবে ফেরেশতারা, তুমি তাকে রশি দিয়ে বেঁধে তাকে আগুনে ফেলে দিতে পারবা না। বলে কি করা যায়, বলে ফেরেশতাকে সরায় দাও। বলে কিভাবে সরাবো, বাঁশের লাঠির আন্দোলনে ফেরেশতাকে সরায় দিব। বলে না না, তুমি পাইবা না, ফেরেশতাকে তুমি পাইবা কেমনে, বাঁশের লাঠির আন্দোলন ফেরেশতারা ভয় পায় না। বলে কি করা যায়, বলে এখানে এমন একটা কাজ করো যেই কাজের কারণে ইব্রাহিমকে ছেড়ে ফেরেশতারা চলে যায়। কি 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 কাজ করব? এবার মিস্টার ইবলিস এবার পরামর্শ দিল, ফেরেশতা যদি সরাইতে হয় পয়গম্বর ইব্রাহিমকে উলঙ্গ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। এবার পয়গম্বর ইব্রাহিমকে উলঙ্গ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। কে আবার পয়গম্বর ইব্রাহিমের ইজ্জত রক্ষা না করে কে ধুলায় মিশে দিবে, কে পারবে, দায়িত্ব কেউ নেয় না। এবার ইব্রাহিমের বাবা আজর বলে, বাবা ও খোদা, ও নমরুদ, আমাকে দেন, আমি পারবো আমার সন্তানের ইজ্জত নষ্ট করতে। ইব্রাহিমের চোখের গোটায় পানি। হায় দুনিয়ার মা, বাবা, মা যদি আঘাত করে বাবার কাছে গিয়ে বলে বাবা, আশ্রয় নেয়, সান্ত্বনা দেয়, কিন্তু আজ আমার এমন একটা বিপদের দিনে গোটা দুনিয়ার মানুষগুলো আমার বিপক্ষে হয়ে গেল, আগুনে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল। এমন একটা কঠিন দিনও বাবা আমার পক্ষে নাই, উল্টা বাবা আমাকে আগুনে ফেলে দেওয়ার পক্ষে। এখন বাবা আসছে আমার ইজ্জতটারে নষ্ট করে দেওয়ার জন্য। চোখের পানি ছেড়ে বলে, রে বাবা, আমার ইজ্জতটারে হেফাজত করো। বাবা ইব্রাহিমের কথা শুনতে রাজি না। বাবা নমরুদের পক্ষে যখন পায়জামার পিতা টান দেওয়া শুরু করে দিলেন, আমার আল্লাহ তাকিয়ে আছে, তাকিয়ে রয়েছেন। ফেরেশতারা চলে গেল। আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া বলে, ও জিব্রাইল যাও, আমার নবী আমার পয়গম্বর ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। জান্নাতে পোশাক যখন পরিধান করা হয়ে গেল, শরীর লেগে গেল। এবার ফেরেশতারা এরপরে চলে যাওয়ার পরে এবার নমরুদ তারে আগুনে ফালায় দিল। এমন একটা মুহূর্তে আগুনে ফালায় দেওয়ার জন্য রেডি। ফেরেশতারা তাকিয়ে আছে। জিব্রাইল আমিন হাজির হয়ে বলে, ও নবী পয়গম্বর ইব্রাহিম, বলেন কোনো সাহায্য করব কিনা, আমি কোনো হেল্প করব কিনা, আপনি বলেন। ফেরেশতারা কান্নাকাটি করতেছে। সমস্ত ফেরেশতারা ইব্রাহিমের দিকে তাকিয়ে আছে, পশু পাখি তাকিয়ে আছে, গাছপালাগুলো জমিনগুলো বাড়ি হয়ে গেল। ইব্রাহিম বলে, এমন একজন জলিলুল কদর নবী। ইব্রাহিম নবী বলে, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমাকে দেখে না। আল্লাহ তো আমাকে দেখতেছে, আল্লাহ তো আমার কথা শুনতেছে। ফাসায়াকফিকাহুমুল্লাহু হুয়াস সামিউল আলিম। আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। জিব্রাইল যাও, তোমার হেল্প লাগবে না, তোমার সাহায্য লাগবে না। এই কথা বলার পর এবার জিব্রাইল চলে গেল। আল্লাহ আগুনকে অর্ডার দিল, এ আগুন ঠান্ডা হয়ে যা, ঠান্ডা হয়ে যায়, তোর তাপমাত্রাগুলো কমায়া দে। আমার ইব্রাহিম তোর আগুনে চাষতেছে রে আগুন, তুই এমন নরম হ, তোর দ্বারা ইব্রাহিমের একটা পশম যেন বাঁকা না হয়। বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই না, আগুন এই পরিমাণ নরম হয়ে গেল, আগুনের কারণে ইব্রাহিমের ঠান্ডাও লাগে না, আবার আগুনের কারণে ইব্রাহিমের গরমও লাগে না। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম সেখানে আবার আল্লাহর জিকির শুরু করে দিলেন। আল্লাহর জিকির করা যখন শুরু করে দিলেন, আগুন ডেকে বলেন, হে নমরুদ, তোরও আল্লাহ বানাইছে, আমারও আল্লাহ বানাইছে, যদিও তুই আল্লাহর ইবাদত গোলামি করতে জানো না, কিন্তু আমি আল্লাহর গোলামি ছাড়তে রাজি না। রবের কথা আমি মানতে রাজি, কারণ আগুন আমার আল্লাহ আমাকে বানিয়েছে, আমি আল্লাহর কথার বিরুদ্ধে বাহিরে যেতে পারবো না। এবার যখন ইব্রাহিমকে আগুনে ফেলাইয়া দেওয়া হলো, অনেক দিন আগুন চললো, এবার আল্লাহ তাআলা আদেশ দিলেন, ইব্রাহিম আগুন থেকে বেরিয়ে যাও, আগুন থেকে বেরিয়ে চলে যাও, হিজরতের জন্য সিরিয়ায় চলে যাও। ইব্রাহিম এবার ভূখণ্ড ছেড়ে দিলেন, জন্মভূমি ছেড়ে দিয়ে সিরিয়ায় চলে গেলেন। দেখছেন, মাতৃভূমি ছেড়ে দিছে, আর আমরার ভয় দেখে চাকরি, এক চাকরি ছাড়তে পারতাম না, এটা কোনো কথা হইল? উনি মাতৃভূমি ছেড়ে দিছে, বাবা মা পরিবার ছেড়ে দিছে, আর ওলামায়ে কেরাম ইব্রাহিমের সন্তান আমরা রেখে চাকরি ভয় দেখে কথা আসতে কই না, তো জোরে কিসের কথা? আরে আল্লাহর গোলাম ইব্রাহিম আবার রওনা হয়ে গেলেন সিরিয়ার জমিনে। মিশরের জালেম বাদশা ইব্রাহিমের যখন সুন্দরী বিবির খবর পাইল, ইব্রাহিমকে বন্দির আদেশ দিল, এবার ইব্রাহিমের সাথে না পেরে মুক্তি করে দিল। এবার ইব্রাহিম নবী চলে গেলেন সিরিয়ায়, লম্বা ইতিহাস সামনে চলে যায়। এবার ইব্রাহিম নবী সেখানে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন না হাজেরা আলাইহিস সালাম। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, দীর্ঘ সময় পার করলেন, বয়স অনেক হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, বয়স 80-র উপরে চলে গেল। রেওয়ায়েত আসছে, কোনো রেওয়ায়েতে 90, কোনো রেওয়ায়েতে 100-র উপরে বয়স হয়ে গেল। এবার ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ বৃদ্ধ হয়ে গেলাম, বয়স হয়ে গেলাম, একটা নেককার সন্তান দাও। আল্লাহ ঘোষণা করে দিলেন, ফাবাশিরুল হালিম, ও পয়গম্বর ইব্রাহিম, এমন একটা সংবাদের সুসংবাদ তুমি নাও, এমন একটা সন্তানের সুসংবাদ নাও যে সন্তানটা হবে প্রজ্ঞাময়, অনেক জ্ঞানী, অনেক ধৈর্যশীল, অনেক দামি, অনেক দামি, এমন একটা সন্তান তোমার সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার যখন সন্তান পাইল, বৃদ্ধ বয়সে একটা সন্তান পাইল, এই সন্তান বৃদ্ধ বয়সে কেমন মোহাব্বতের। অনেকে সন্তান 12 বছর বিয়ে করেছে, একটা সন্তান নাই, আর ইব্রাহিম 80 বছরের পরে একটা সন্তান পাইছেন, কেমন মোহাব্বত সন্তানের প্রতি। এবার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল, আরে ইব্রাহিম, তোমার এই আদরের সন্তান, তোমার এই বিবিকে নিয়ে তুমি দূরে চলে যাও, ওই কাবার কিনারায় তুমি তোমার স্ত্রী হাজেরাকে আর শিশু ইসমাইলকে রেখে চলে আসো। ওই নূহ নবীর প্লাবনে ধ্বংস হয়ে গেল গোটা দুনিয়া, কাবাও নিশ্চিহ্ন হয়ে গেল, একটা পাথর আকারে দেখা যায় আর একটা ঢাল। পয়গম্বর ইব্রাহিম মা হাজেরা আলাইহিস সালাম আর শিশু ইসমাইলকে সেই পাথরের কিনারায় একটা গাছের ডালের নিচে রেখে আসলেন। মরুভূমি, জঙ্গল, কিছুই নাই, কোনো খানা দানার ব্যবস্থা নাই, কোনো মানুষের চলাচল নাই, কোনো মানুষের বাড়িঘর নাই, শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। এবার পয়গম্বর ইব্রাহিমের স্ত্রী ডেকে বলে, ও নবী, একটু জানায়া দেন, আমাদেরকে এখানে রেখে আপনি চলে যাইতেছেন। এই কাবার কিনারা, কাবা গর্ত ধ্বংস হয়ে গেল নূহ নবীর প্লাবনে, একটা পাথর আকারে দেখা যায়, আর কিছুই নাই, খানা দানার ব্যবস্থা নাই, পানিও নাই, কিছুই নাই। আপনি কিছু খেজুর দিলেন, পানি দিলেন, এটা তো 2-3 দিন পরে শেষ হয়ে যাবে, এরপরে আমরা কি খাবো এই চিন্তা করি না। ও পয়গম্বর নবী ইব্রাহিম, একটু বলেন, এগুলা কি আল্লাহর আদেশে করলেন নাকি আপনার নিজের কারণে করলেন? পয়গম্বর ইব্রাহিম বলে, আমি আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজ করি না, এটা আমার রবের নির্দেশ, তোমাদেরকে এখানে রেখে যাব। এবার পয়গম্বর ইব্রাহিম কথা না বলে বেরিয়ে গেলেন, সেখান থেকে বিদায় হয়ে গেলেন। এরপরে পাহাড়ে উঠে আল্লাহর দরবারে দোয়া করলেন, ও আল্লাহ, আমার সন্তান, আমার স্ত্রীর পানির ব্যবস্থা করে দিয়েন, বসবাসের ব্যবস্থা করে দেন, রিজিকের ফলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিয়েন। এবার শিশু ইসমাইল, পানি নাই, খানা নাই, 2-3 দিন পরে পানিও হারায় গেল, পানি শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল, কিছুই নাই। পয়গম্বর ইব্রাহিমের স্ত্রী হাজেরা আলাইহিস সালাম এবার পানির তালাশ শুরু করলেন।
দিলেন। এই পরিমাণ ক্ষুধা বেড়ে গেল, ক্ষুধায় পরিমাণ ক্ষুধায় গেল। পয়গম্বর ইব্রাহিমের স্ত্রী মা হাজেরা এবার সিদ্ধান্ত নিলেন, সন্তানটা মারা যেতে পারে, নিজেও মারা যাবে। কোথায় পাওয়া যায় পানি, কোথায় পাওয়া যায় খাবার? নাই, পাহাড়ে কিনায় কিনায় যায়। পাহাড়ের চূড়ায় সাফা পাহাড়ে চলে গেলেন। সাফা পাহাড়ে গিয়ে দেখে সূর্যের কিরণ লেগে মরুভূমির বালুগুলো চিকচিক করে। মনে করলেন এখানে পানি, দৌড়ে গেলেন, দেখে পানি নাই। এবার মারোয়া পাহাড়ে চলে আসলেন। মারোয়ায় পাহাড়ে এসে দেখে পানি দেখা যায়, কিন্তু দেখা যায় মরুভূমির কাছে গিয়ে দেখে না, সেখানেও পানি দেখা যায় না। এইভাবে 7টা দৌড় দিলেন। আল্লাহ তাআলা রাজি হয়ে গেলেন। আল্লাহ ঘোষণা করে দিলেন, নেরে জিব্রাইল, যারা কাবা ঘরে জিয়ারতে আসবে, কারা আসবে, এরা যদি সফা মারোয়া পাহাড়ে 7টা চক্কর না দেয়, তার হজ আমি আল্লাহ কবুল করব না। সুবহানাল্লাহ কইতেন না? আরে আল্লাহর গোলাম এভাবে দৌড়াদৌড়ি শুরু করলেন, কোথাও পানি নাই। এই পরিমাণ ক্ষুধা, এই পরিমাণ পানির পিপাসা মিটে গিয়ে এই পরিমাণ লাগলো। এক পর্যায়ে হাজরা আলাইহিস সালাম শিশু ইসমাইলের মুখের ভিতরে নিজের জিহ্বাটা ঢুকায়া দিলেন, কিন্তু লালাওগুলোও শুকায় গেল। পানি নাই, মুখে থুতু নাই, এই পরিমাণ শুকায় গেল। এরপরে কান্না কণ্ঠ শুরু করলেন। এক পর্যায়ে দৌড়াদৌড়ি শুরু করলেন। হঠাৎ একটা মানব আকৃতি মানুষ দেখতে পাইলেন। এরপরে জিজ্ঞাসা করে, মান হুয়া, তুমি কে? বলে, আনা জিব্রাইল, আমি জিব্রাইল। বলে, কেন আসছো? বলে, আমি পানি খুঁজতেছি, পানি পাইতেছি না, দাঁড়িয়ে আছি। এবার জিব্রাইল আমিন তার ডানা দ্বারা জমিনে একটা বাড়ি দিলেন। পানি বের হওয়া শুরু হয়ে গেল। পানি বের হওয়া শুরু হয়ে যখন গেল, এবার হাজেরা তার মাতৃভাষায় বললেন, ঝমঝম। বলেন সুবহান। আরে পানি থাম থাম, ঝমঝম। আল্লাহ এত পরিমাণ এই পানিটাকে কবুল করে নিলেন। এই জমজমের পানি সেদিন থেকে শুরু হয়ে গেল। আজও পর্যন্ত জমজমের পানি বেড়েই চলছে, বেড়েই চলছে, এক বিন্দু কমে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর ওমর সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, এই পানির তলা কই? আমার আল্লাহর নবী বলেন, এই হাউজে কাউসারের তলার সাথে জমজম কূপের সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। এবার আম্মা জান হাজেরা আলাইহিস সালাম শেরপুরে শিশু ইসমাইলকে নিয়ে সেখান থেকে চললেন। খানা দানার ব্যবস্থা হয়ে গেল, বসবাসের ব্যবস্থা হয়ে গেল। এরপরে মানুষের গণবসতিও শুরু হয়ে গেল। এরকম করতে করতে 12 বছর অতিক্রম করে ফেললো। ইব্রাহিম বড় হতে শুরু, ইসমাইল বড় হতে শুরু করলো। এবার ইসমাইল যখন একটু বড় হয়ে গেল, এবার আল্লাহর আবার পরীক্ষা শুরু হয়ে গেল। বলে, পয়গম্বর ইব্রাহিম যাও। স্বপ্ন দেখায় দিল। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও পয়গম্বর ইব্রাহিম, তুমি তোমার আদরের সন্তান, তুমি তোমার মোহাব্বতের জিনিস আল্লাহ রাস্তায় কোরবানি করো। পয়গম্বর ইব্রাহিম ভাবলো 100 উট কোরবানি দিলে হয়তো হয়ে যাবে, কিন্তু না। এরপরে আবার স্বপ্ন দেখলেন। এবার চলে গেলেন তার সন্তানের কাছে। 12 বছর পরে চলে গেলেন সেইখানে। মক্কার কিনারায় পয়গম্বর হাজির। গিয়ে দেখে অনেক বসবাসের ব্যবস্থা হয়ে গেল, পানির ব্যবস্থা, বহু মানুষ সেখানে আছে, মরুভূমি জঙ্গল চলে গেল। এবার গিয়ে জিজ্ঞাসা করে, এখানে ইসমাইল নামের কোনো সন্তান আসেনি? লোকেরা বলে, হ্যাঁ একটা সন্তান আছে, সবসময় বসে থাকে, কান্নাকাটি করে, বাবাকে পায় না, খানা দানার তেমন ব্যবস্থা হয় না। এবার ইসমাইলের কাছে গিয়ে বলে, রে বাবা, আমি তোমার পিতা ইব্রাহিম। এবার ইসমাইল মায়ের কাছে জানাইলো। মা বলে, হ্যাঁ এই হলো তোমার বাবা ইব্রাহিম। এবার আম্মা হাজেরাকে বাবা ইব্রাহিম বলতেছে, সন্তানটাকে আল্লাহর দাওয়াতে নিয়ে যাব, ছেড়ে দাও, তাড়াতাড়ি সাজায় দাও। এবার মা তাড়াতাড়ি সাজায় দিলেন। মনে করলেন দুনিয়ার কোনো রাজা বাদশা হয়তো তাকে দাওয়াত দিয়েছে, দাওয়াতে যাবে, কিন্তু জবাই করবে এটা জানে, জবাই করবে এটা জানে। এবার চলে গেলেন দাওয়াতে। দাওয়াতের উদ্দেশ্যে একটা ছুরি নিয়ে আর রশি নিয়ে রওনা হয়ে গেলেন। পয়গম্বর ইব্রাহিম সন্তানটারে জবাই করে দিবে। সন্তানকে যখন মরুভূমিতে শোয়াইল, এবার ইসমাইলকে বলতেছে, রে বাবা, এ সন্তান আমার, আল্লাহর অর্ডার, আমি স্বপ্ন দেখলাম তোমাকে আযবাহুকা ফানজুর মাযা তারা, তোমাকে আল্লাহ রাস্তায় আমি জবাই করতেছি আল্লাহর অর্ডারে। সন্তান এই কথা বলার পর বলে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, এটা যদি আল্লাহর আদেশ থেকে হয় তাহলে আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন, আমাকে অন্যদের ভিতরে পাবেন না। আমি এই কথার উপর একমত। তাড়াতাড়ি আপনি আপনার রবের কথা মেনে বাস্তবায়ন করে দেন।
কিন্তু ইসমাইল চোখের কোটায় পানি। বাবা ইব্রাহিম বলে, কিরে ইসমাইল কাঁদো কেন, চোখের পানি কেন? ইসমাইল বলে, বড় হয়ে গেলাম, বাবা পাই নাই, মা বড় আদর করে স্নেহ করে বড় কষ্ট করে আমাকে বড় বানাইলো, কিন্তু আজ বিদায় নিয়ে নিলাম, মায়ের থেকে একটু দোয়া নিতে পারলাম না, মায়ের থেকে একটু বিদায় নিতে পারলাম না। আপনি দাওয়াতে নিয়ে এসেছেন বলে জবাই করার জন্য রেডি হয়ে গেলেন, এই কারণে আমার চোখে পানি। এদিক দিয়ে ইবলিস শয়তান হাজেরার কানে পৌঁছায় দিল, তোমার স্বামী ইব্রাহিম সন্তানকে হত্যা করার জন্য যাইতেছে। এবার হাজেরা বলে, কার জন্য? বলে আল্লাহর জন্য। হাজেরা এবার বলে, আল্লাহর জন্য হলে আমি রাজি আছি, বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম সেখানে ওই শয়তানের ধোকায়, ইসমাইল এবং ইব্রাহিম ওইখানে পাথর মারলেন যেখানে শয়তান ধোকা দিল। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজের জন্য আসবে, ইব্রাহিম আর ইসমাইল যেখানে পাথর মারল, কোনো হাজি যদি পাথর না মারে হজ আল্লাহ কবুল করবে না। এবার ইসমাইলকে শোয়ানো হয়ে গেল, হত্যা জবাই করার জন্য রেডি হয়ে গেল। এবার ইসমাইল বলে, ও বাবা আমার মায়ায় পড়ে যাবেন, বহু বছর পরে আমাকে পাইলেন, এরপর আমার মায়া আপনি পান নাই, আমিও আপনার মায়া পাই নাই, অনেক দিন পর দেখা হলো, আপনি আমার আপনার চোখগুলো বেঁধে নেন, যাতে করে আপনি আমার মায়া না পড়ে আল্লাহর মহাব্বতটাকে আপনি বিসর্জন না দেন। ও বাবা আপনার চোখগুলো বেঁধে নেন। ইব্রাহিম চোখগুলো বেঁধে নিলেন। এবার ইসমাইল বলে, আমার হাত পাগুলো বেঁধে দেন, আমার ছটপট করার কারণে যেন আপনার পায়ে আপনার শরীরে কোনো বেয়াদবি না হয়, স্পর্শ না হয়, আমাকে ভালোভাবে বাঁধিয়া দেন। ভালোভাবে বাঁধায় দেওয়া হলো। এবার জবাইয়ের জন্য ছুরি চালানো হলো। আসমানের দিকে সমস্ত ফেরেশতারা ইসমাইল ইব্রাহিমের দিকে তাকায় আছে, কয় কি না ইব্রাহিম, এত কষ্ট ইব্রাহিম আগুনে ফেললো, মরুভূমি জঙ্গলে নিজের সন্তানকে রেখে দিল, বহু বছর পরে সন্তান পাইল, এখন আবার জবাই করার জন্য রেডি হয়ে গেল। এবার যখন ছুরি চালানোর জন্য প্রস্তুত হয়ে গেল, এবার ছুরি চালান শুরু করলেন। আল্লাহ ছুরিকে অর্ডার দিলেন, সাবধান, ইসমাইলের একটা পশম যেন বাঁকা না হয়। এবার বাঁকা হলো না, পশম কাটলো না, রক্ত প্রবাহিত হলো না। ইব্রাহিম এবার বলে, রে সন্তান, আরেকবার ব্যবস্থা করে নেই, আরেকবার একটু ট্রাই করে দেখি, কেন হয় নাই, আরেকটু চেষ্টা করে দেখি, তুমি শুয়ে যাও। এবার যখন ইব্রাহিম এবার প্রস্তুত নিলেন, এবার জবাই করবই, আল্লাহ তাড়াতাড়ি জিব্রাইলকে পাঠায় দিলেন, রে জিব্রাহিম, আরে জিব্রাইল যাও, ইসমাইলের গানে যেন আঘাত না লাগে, যা একটা জান্নাতি দুম বানিয়ে ইব্রাহিমের শরীর তলায় দিয়ে দাও, ছুরির নিচে দিয়ে দাও। এবার ইসমাইলকে সরাইয়া দুম্বাটা ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দিল, রক্ত প্রবাহিত হয়ে গেল। এবার ইব্রাহিম বলে, হায় হায় বেয়াদবি হয়ে গেল, তোমাকে জবাই না করে আমি কি জবাই করলাম, আবার আসো, তওবা করি, আবার জবাই করি। এরপরে আল্লাহ জানায় দিলেন, ইয়া আবাতি ফাল ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফাদুল মাযা তারাম। জানায় দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম, কদ সাদাকাতার রুইয়া, তোমার সত্য তোমার স্বপ্ন ছিল, তোমার স্বপ্নটা সত্য ছিল, তোমার প্রচেষ্টাও সত্য ছিল। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, তুমি তোমার সন্তান না, আল্লাহ তোমার কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছে। আরে আল্লাহর গোলাম, বাবা ইব্রাহিম সন্তানটাকে বিসর্জন দেওয়ার জন্য রেডি হয়ে গেল। আজকে আমাদেরকে কুরবানির ফাজাইল বললে কুরবানি করতে রাজি না। আল্লাহ যদি আয়াত নাজিল করে জানাইতেন, সকলের ফ্যামিলির তার সন্তান আদরের সন্তান, যেটা মহাব্বতের জিনিস, যেই সন্তানটা, যেই সন্তানের মহাব্বত বান্দার অন্তরে বেশি, ওই সন্তানটা আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, তাহলে বলেন আমাদের ঈমান কোথায় যাইতো? উপায় আছিল? কি একটা বিসর্জন দিলেন, কতটুকু কষ্ট করলেন। ছোট বয়স থেকে ইব্রাহিম কোথায়, গুহায়, বড় হলেন, বাবা বিদায় দিয়ে দিল, পরিবার বিদায় দিয়ে দিল, হত্যার জন্য রেডি হয়ে গেল, একের উপর এক জুলুম করলো, পারে নাই, অপকৌশল করলো, কিভাবে আগুনে নিমজ্জিত করা যায়, আগুনে ফালাইলো। আল্লাহ
ফেরেশতাও সাহায্য করে নাই, আল্লাহ সরাসরি নুসরত করেছেন শুধু ইব্রাহিমের ইমানের কারণে। এরপরে এমন হয়ে গেল সেখান থেকে রওনা হয়ে আবার বাসায় ফিরে নাই, বলছে তুমি এদেশ ছেড়ে অন্য দেশে চলে যাও। অন্য দেশে গেল, সেখানেও তার স্ত্রীকে বন্দি করলো সুন্দরী রেখে। এরপরে পারে না ইব্রাহিমের সাথে, এরপরে সন্তান একটা জন্ম নিল বৃদ্ধ বয়সে। এরপরে বললেন তুমি সন্তানকে দূরের দেশে চলে রেখে আসো, স্ত্রীকে রেখে আসো। খানা দেয় নাই, দানা দেয় নাই, কিছুই দেয় নাই। আবার 12 বছর পরে সন্তানের মোলাকাত হইল, আবার 12 বছর পরে অর্ডার দিল সন্তানকে আল্লাহ রাস্তায় দেব। কি ত্যাগ, একটু চিন্তা করা দরকার, কি বিসর্জন। আর আমাদেরকে একটা কোরবানি করার কথা বলা, অনেকে অজুহাত খুঁজি, কিভাবে কোরবানি করি, টাকা পয়সা নাই, অভাবে আছে। ইব্রাহিমের থেকে বেশি অভাবী ছিলেন? সন্তানে পানি পায় নাই, খাবার পায় নাই, আপনার খাবার পান না, তাহলে এটা বেয়াদবি হবে। অনুরোধ জানাবো যারা সামর্থ্যবান আছেন, 50, 60, 70 হাজার টাকা আছে, কেউ কোরবানি থেকে মাহরুম হবেন না। সবাই আল্লাহ রাস্তায় কোরবানি করবেন, রাজি আছেন? আজকের আলোচনায় কি কষ্ট পাইছেন? কোরবানি করবেন রবের জন্য। আরেকটা মাসালা বলে দিই, 10 জিলহজের আগ পর্যন্ত কেউ চুল, নাক, এরপরে বিভিন্ন শরীরের অবঞ্চিত পশম, নখ, কোনো কিছু মোচ কিছুই কাটবেন না। আজকের সূর্য ডোবার পর থেকে একবারে কোরবানির আগ পর্যন্ত, কোরবানির পশু জবাইয়ের পরে এরপরে কাটতে পারেন। যদি এই আমলটা করেন, আল্লাহ তাআলা আপনাকে একটা নফল কোরবানির সওয়াব দিবেন। এই কারণে এই আমলটা করবেন। পারবেন না? এই আমলটা করবেন। এরপরে 9 তারিখে ফজর থেকে নিয়ে 13 তারিখ, এটা বলে দিব। এরপরে শুক্রবারে তাকবীরে তাশরিক বলা। এখানে আরেকটা কাহিনী ছিল, ছেড়ে দিছি, লম্বা হয়ে যাবে আলোচনা। এরপরে আপনার আরেকটা আমল হলো, কমপক্ষে 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত নফল রোজা রাখার চেষ্টা করবেন। ওয়ালায়ালিন আশ, 10টা দিন 10টা রাত আল্লাহর কাছে দামি। 1 তারিখ থেকে নিয়ে 10 জিলহজ পর্যন্ত কমপক্ষে রোজা রাখার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। যদি না পারেন, অন্ততপক্ষ 9 জিলহজ আরাফার দিন, এই দিনে রোজা রাখবেন। বুঝতে পারছি? 9 জিলহজ আরাফার দিন রোজা রাখবেন। যে দিন বাংলাদেশে আরাফা হবে ওই দিনে রাখবেন, অর্থাৎ ঈদের আগের দিন। অর্থাৎ কি, সবাই কথা বলে না, ঈদের আগের দিন। চন্দ্রের সাথে আমাদের সম্পর্ক, আরব আমিরাতের সাথে আমাদের সম্পর্ক না। আমাদের আকাশে চাঁদ দেখলে আমরা ঈদের তারিখ গণনা শুরু করব, আবার এই আকাশের চাঁদ অনুযায়ী আমরা আরাফার ময়দান খুঁজব। বুঝতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর মেনে চলার তৌফিক দান করুক।